হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখাবো আমাদের এখানে দুপুরবেলার ঝড়ে আমার বাগানটার কি অবস্থা হয়েছে। দেখুন, এই বড় শিউলি গাছটা পড়ে গেছে, আর এদিকে তারপরে এই কাঠগোলাপ গাছটা পড়ে গেছে, ওদিকে জবা গাছ পড়ে গেছে, কাঞ্চন ফুল গাছটাও পড়ে গেছে। আর এদিকে এই নেটটা উপর থেকে ছিঁড়ে পড়েছে এরকমভাবে। তো এইগুলোকে এক এক করে সোজা করতে হবে। প্রথমে শিউলি গাছটাকে সোজা করবো আমি। ওই শিউলি গাছটাকে সোজা করা হয়ে গেছে। এখন ওই গাছগুলোকে, সমস্ত গাছগুলোকে সোজা করে নেটটা বেঁধে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, গাছগুলোকে সব ওঠানো হয়ে গেছে। এই শিউলি গাছটাকে এই স্ল্যাবের উপর তুলে দিয়েছি, আর কাঠগোলাপ গাছটা আপাতত নিচেই আছে। আর ওদিকে জবা গাছ, কাঞ্চন গাছ, ওগুলোকে সমস্ত গাছগুলোকে তুলে দিয়েছি। আর এখন ছাদটা একটু ঝাড় দিতে হবে, কালকে সকালে ঝাড় দেবো, এখন সন্ধ্যা হয়ে গেছে। আর এইদিকের নেটটাকেও বেঁধে দিয়েছি। অন্ধকারে নেটটা বুঝতে পারছেন কিনা জানি না, এই যে নেটটাকেও আমি বেঁধে দিয়েছি। এই নেটটা পুরো ছিঁড়ে পড়েছিল দরজার মধ্যে। আর এই ভেন্ডি গাছটা বেঁকে গেছে, এটাকে কালকে সকালবেলা কাঠি দিয়ে সোজা করে দেবো। দুপুরবেলা খুব ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে। চলুন আপনাদের পদ্ম গাছের পুকুরটা দেখাই, ওটার কি অবস্থা। এই যে পদ্ম গাছের পুকুরটা, কালকে সব কচুরি পানা তুলে দিয়েছি, কয়েকটা কচুরি আছে, পানা আছে। এদিকটা অতটা কিছু হয়নি, ওই যেদিকে বড় গাছগুলো আছে ওই দিকটা গাছগুলো পড়ে গেছিল। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে বাগানের কোনো গাছের টব ভাঙেনি, এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে ভালো হয়েছে। কারণ এই ঝড় হলে আমার একটাই ভয় থাকে, বাগানের টবগুলো পড়ে না ভেঙে যায়। আর আপনারা তো জানেন যে এখন টবের কীরকম দাম। টবের দামের থেকে বড় কথা হচ্ছিল, যে গাছটা ভেঙে পড়ে যায় না, সেই গাছটা যদি বড় গাছ হয় বা ফসল দেওয়া গাছ হয়, সেই গাছটা পুরো নষ্ট হয়ে যায়। কারণ রিপোর্টিং করলে পুরো গাছটা নষ্ট হয়ে যায়। এই দেখুন, গোলাপ গাছে একটা গোলাপ এসছে, গোলাপটা ঝরে যায়নি, কিন্তু গোলাপটা নষ্ট হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে। কতটা বুঝতে পারছেন জানি না, কিন্তু নষ্ট হয়ে গেছে। ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, টাটা।